শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ 54.39 পয়েন্ট বা 1.05% বেড়ে 5,248 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজার লেনদেন ছিল 746 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 19.08% বেশি। ব্যাংকিং খাতের ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংক ও ব্র্যাক ব্যাংক, ফার্মাসিউটিক্যালস খাতের রেনাটা এবং ফুড অ্যান্ড অ্যালাইড খাতের ব্রিটিশ আমেরিকান টোবাকো ও অলিম্পিক আজ বাজার উত্থানে প্রধান ভূমিকা রাখে। খাতভিত্তিক হিসাবে ব্যাংকিং খাত সর্বোচ্চ 2.61% মুনাফা অর্জন করে, আর এনবিএফআই খাত 2.19% নিয়ে দ্বিতীয় স্থানে থাকে। অন্যদিকে ফুয়েল অ্যান্ড পাওয়ার খাত সর্বোচ্চ 0.33% দরপতনের সম্মুখীন হয়। আজ শীর্ষ 20 দরবৃদ্ধিকারীর মধ্যে 9টি এনবিএফআই কোম্পানি ছিল। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস সর্বোচ্চ দরবৃদ্ধি দেখায়। বিপরীতে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ও নিউ লাইন ক্লোদিংস ছিল সর্বোচ্চ দরপতন হওয়া শেয়ার। এসব শেয়ারের ক্ষেত্রে আজ কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ এবং অ্যাপেক্স ট্যানারি-এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ প্রবাসী বাংলাদেশিরা 2026 সালের জানুয়ারিতে দেশে 3.17 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ মাসিক রেমিটেন্স প্রবাহ। এটি 2025 সালের জানুয়ারির 2.18 বিলিয়ন ডলারের তুলনায় 45.41% বেশি, যা প্রবাসী কর্মীদের শক্ত অবস্থানের ধারাবাহিকতা এবং দেশের অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতিফলন। রাজনৈতিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক মন্দার প্রভাবে 2025 সালের ডিসেম্বরে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে, যা বিনিয়োগ কার্যক্রমের স্থবিরতা নির্দেশ করে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ব্যবসায়িক ঋণ প্রবৃদ্ধি কমে 6.10% দাঁড়িয়েছে, যা নভেম্বরের 6.58% থেকে কম এবং অন্তত গত 4 বছরের মধ্যে সর্বনিম্ন। কেন্দ্রীয় ব্যাংক জুলাই ডিসেম্বর 2025 মুদ্রানীতির আওতায় ডিসেম্বরে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি লক্ষ্য নির্ধারণ করেছিল 7.2%, যেখানে জুন 2025 শেষে প্রবৃদ্ধি ছিল 6.5%। উদ্যোক্তারা নতুন বিনিয়োগ বা ব্যবসা সম্প্রসারণে সতর্ক থাকায় ঋণের চাহিদা দুর্বলই রয়ে গেছে, যা বেসরকারি খাতে গতি ফেরাতে আস্থা পুনর্গঠন ও সহায়ক নীতির গুরুত্বকে তুলে ধরে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।